আমরা লক্ষ্য করেছি ভারতীয় ষড়যন্ত্রের রোশানলে পড়ে প্রিয় বাংলাদেশের এই নেতা তাকে তার জীবন দিতে হয়েছে। দিল্লির ষড়যন্ত্রে, রয়ের ষড়যন্ত্রে তাকে শহীদ করা হয়েছে। মঞ্চ 24-এর সংবাদ সম্মেলনের অফিসিয়াল বক্তব্য শুরু করছি। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর সিপাহী জনতার এক মহান বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সুমহান দায়িত্ব নিয়েছিলেন। আধিপত্যবাদ বিরোধী এই মহান নেতার নেতৃত্বে প্রিয় বাংলাদেশের মানুষ পেয়েছিল স্বাধীন, সার্বভৌম, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সবাই নিজের অধিকার পেয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি ভারতীয় ষড়যন্ত্রের রোশানলে পড়ে প্রিয় বাংলাদেশের এই নেতা তাকে তার জীবন দিতে হয়েছে। দিল্লির ষড়যন্ত্রে, রয়ের ষড়যন্ত্রে তাকে শহীদ করা হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ এক ক্রান্তিকালে উপনীত হয়েছিল। আজকের এই দিনে সেই মহান নেতাকে স্মরণ করছি এবং আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত বিরোধী লড়াইয়ের মূর্ত প্রতীক। তিনি আমাদের জন্য ভারত বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। আজকের এই দিনে আমাদের জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। আমরা মনে করি দীর্ঘ 16 বছর যারা গুম করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই বাংলাদেশের জাতীয় ঐক্য রক্ষা করা সম্ভব হবে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, জুলাইয়ে যারা আমাদের বুকের উপর গুলি করেছে, শাপলায় যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের নামে যারা দেশের শীর্ষ আলেমদেরকে হত্যা করেছে, সেই সব আওয়ামী সন্ত্রাসীদেরকে যখন আমরা ফাঁসিতে ঝুলাইতে পারবো তখনই এদেশের জাতীয় ঐক্য রক্ষা করতে পারবো, আমরা এই জাতীয় ঐক্যে পৌঁছাইতে পারবো। সুতরাং স্পষ্ট করে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার দিল্লির পরামর্শে আসে নাই। এই সরকারকে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা বসিয়েছি। আজকে আপনারা যে টেবিলে বসছেন, আজকে আপনারা যে ক্ষমতা দেখাচ্ছেন, সেই ক্ষমতা আমার, ওয়াসিম মুগ্ধের, এই বাংলাদেশের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং ক্ষমতার বাহাদুরি করেন না, দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর মতো সিদ্ধান্ত নিতে চায়েন না। আমরা লক্ষ্য করছি জাকির নায়েক বাংলাদেশে আসবে কি আসবে না সেটার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নিবে, সরকার তাদের মতামত নিবে। কিন্তু দিল্লি যখন বলেছে যে জাকির নায়েককে আসতে দেওয়া হবে না, তাকে তাদের হাতে উঠিয়ে দিতে হবে, তখন জাকির নায়েককে আসতে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের রাষ্ট্রনীতি স্বতন্ত্র এবং সমন্বয়ে দাঁড়িয়ে আছে। দিল্লি যা বলবে তার বিরুদ্ধে কাজ করা মানে প্রিয় বাংলাদেশকে আমরা সঠিক পথে পরিচালনা করতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ ভাইদের মতো লোকেরা যদি দিল্লিকে ভয় পায়, তাহলে তাদের জন্য সেই চেয়ার না। এই চেয়ার তাদেরকে আমরা দিয়েছি আমানত হিসাবে। দিল্লির বিরুদ্ধে গিয়ে প্রিয় বাংলাদেশ রক্ষার জন্য তাদের কাজ করতে হবে। আজকে জাকির নায়েককে আসতে না দেওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা দিল্লির প্রেসক্রিপশনে চলছে, তারা বিজেপির প্রেসক্রিপশনে চলছে, তারা জানোস মুদির প্রেসক্রিপশনে চলছে। আমরা আপনাদেরকে স্পষ্ট বলছি, খুনি হাসিনা কতটুকু অপরাধ করেছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। গুম কমিশনের রিপোর্টটা খুলে দেখেন। আমার এক বোন বলছে ডিজিএফআই এর সেলে, র্যাবের সেলে তাদেরকে নিয়ে এইভাবে ধরে রাখা হতো বেঁধে, বলা হতো সারা জীবন যত পর্দা করছো সব পর্দা খুলে দিলাম। কত বড় নরপিচাস! তারা আমাদের বোনদেরকে নিয়ে উল্লাস করত। আমরা কি ডিজিএফআই কে, এনএসআই কে তৈরি করেছি আমাদের উপর নির্যাতন করার জন্য? বহু আগেই বলেছি ডিজিএফআই, এনএসআর কে মানুষের কাতারে আসতে হবে, জনগণের কাতারে এসে জনগণের কথা শুনে আমাদের পরামর্শের ভিত্তিতে ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কাজ করতে হবে। গুম কমিশনে আরেকটি রিপোর্ট দেখেন, 42 বছর বয়সী একজন বলছেন তাদেরকে যখন হুইল চেয়ারে বসিয়ে নির্যাতন করা হতো, যখন ওই সুইচটা দেওয়া হতো, চেয়ারটা এমন ভাবে ঘুরতো যে তাদের পেট থেকে বজ্র বের হয়ে যেত। বিভীষিকাময় সেই সময়ে তাদেরকে নখগুলো দিয়ে সুইচ ঢুকানো হতো। আহারে, আমাদের আজমি ভাইদের দিকে তাকান, আরমান ভাইয়ের দিকে তাকান। তাদের জীবনের যে বিভীষিকাময় সময় চলে গেছে সেটা কি হাসিনা ফেরত দিতে পারবে?
অন্তত এই কয়েকটা দিক চিন্তা করে হলেও হাসিনাকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো। এই ডাইনি গুম করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। আজকে দিল্লিতে বসে তারা এখানে আমাদের সাথে প্রেসক্রিপশন দেয় না করে, এসব প্রেসক্রিপশন শুধু দিল্লিতে চলবে, বাংলাদেশে কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না।